সালাম ওবারাকাত। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রমাদানের এই সুন্দর সময়ে একটু কোরআন শরীফ নিয়ে বসার এবং কিছু কথাবার্তা বলা শোনার মতন আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা তার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে একটি আয়াত, কিছু ভাবনা, এই শিরোনামে আমাদের যে পর্বগুলো আমরা চালাচ্ছি তার আজকে 12 নম্বর পর্ব, দ্বাদশ পর্ব আমরা আজকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখানে আমরা যে বিষয়টা, আল্লাহ তাআলার একটা বিষয় এখানে উল্লেখ করেছেন, সেটার নাম হলো, খুব ছোট্ট দুটো শব্দ, আমরা বলার সাথে সাথে হয়তো আপনারা মুখস্থ করে নিতে পারবেন। সেটা হলো ওয়াসসুলহু খাইর। অসুলহু খাইর, মীমাংসা, সন্ধি কল্যাণকর। সন্ধি এবং মীমাংসা কল্যাণকর। একটা জাতিগোষ্ঠীকে সুন্দর রাখতে গেলে, একটা জাতিগোষ্ঠীকে সুন্দর রাখতে গেলে, একটা পলিটিক্যাল পার্টিকে সুন্দর রাখতে গেলে, একটা রাষ্ট্রকে সুন্দর রাখতে গেলে, একটা জাতি বৈশ্বিক পটভূমিকে সুন্দর রাখতে গেলে যে দর্শনটা দরকার সেটা হলো আসুল খাইর। মানে আহ, একে অপরের মাঝে যুদ্ধংদেহী না হয়ে, মারমুখে না হয়ে সব সময় সন্ধি করাটাই হলো কল্যাণকর। দারুণ ব্যাপার। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আন-নিসার 128 নম্বর আয়াতে বলেছেন, নারী পুরুষ মানে স্বামী স্ত্রীর গন্ডগোলের প্রেক্ষিতে। পৃথিবীতে আমি বিয়ে করার আগে জানতাম না, আমার মা আব্বার মধ্যে সম্পর্ক দেখছি, যে সাপে নেউলে সম্পর্ক যেটা, সেটা বিয়ে করার পরে বুঝছি স্বামী স্ত্রীর মধ্যে হয় বেশি। সাপে নেউলে সম্পর্ক মানে স্বামী একটা কথা বলবে, স্ত্রী এটা পছন্দ হবে না। স্ত্রী একটা কথা বলবে, স্বামী একটা পছন্দ হবে না। আবার এদের মতন ভালোবাসা পৃথিবীতে আর কারণ নাই। মানে স্বামীর জন্য স্ত্রী সবকিছু বিলিয়ে দেওয়া, টাকা পয়সা, মান সম্মান, ঘর বাড়ি, বাবা মা, সব কিছু ছেড়ে স্বামীর সাথে থাকা। আবার স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা কম না, একেবারে কম না। এত ভালোবাসা, এরপরেও এত মতপার্থক্য যে তাজ্জব হয়ে যেতে হয়। আমার মতন মানুষ, সবাই মনে করে আমি একটা মওলানা মানুষ। আহ, কিন্তু বাড়িতে দেখি যে মতপার্থক্য সাংঘাতিক। আমাদের নবী, সেরা নবী, তার মতন নবী হতে পারে না কেউ। নবী, তার মতন নবী না কেউ। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সব নবীদের সর্দার তিনি। এরপরে বাসায় আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি, কোনো ইতিহাস কিচ্ছু লেখা নাই। কতটুকু মতপার্থক্য হতো তা কিছু নেই। কিন্তু অন্যান্য স্ত্রীদের সাথে, খাদিজার পরে বিশেষ করে আয়েশা, উম্মে সালমা, হাফসা, যারা একটু প্রমিনেন্ট ছিলেন, আহ, তাদের সাথে দেখা যেত যে কিছু না কিছু ব্যাপারে মতপার্থক্য হচ্ছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রায় আমাদের নবী সাল্লাহ সাল্লাম সুলহ খাইর, যে সংশোধন করা, নিজেদের মধ্যে সন্ধি করা, এটার কল্যাণকর। যেখানে দেখা গেছে এক পর্যায়ে এমন হয়েছে যে এটা নৈতিকতার প্রশ্ন, এবং আল্লাহ রসুল কোনো কুল কিনারা পাচ্ছেন না আল্লাহর কাছ থেকে কোনো কিছু না পেয়ে, সেখানে উনি বলেছেন যে না, এখানে কম্প্রোমাইজ হচ্ছে না। আয়েশা সিদ্দিকার একটা অপবাদ আসছিল সেই সময়। কিন্তু যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে আয়েশা নিষ্পাপ, তার কোনো সমস্যা নাই, হ্যাঁ, তার ব্যাপারে যা বলা হচ্ছে এগুলো সব মিথ্যা, তখন আল্লাহ রসুল আসছেন। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগ দেখাইছেন। এমন কোনো মানুষের দরকার নেই। আল্লাহ রসুল অসল খাইর, উনি ওরকম রাগ দেখাতে পারতেন, ঠিক আছে দূর হয়ে যাও, তা না, অসল খাইর, আচ্ছা ঠিক আছে, যা গেছে গেছে, তুমি ভুলে যাও। হ্যাঁ, এই যে এই পর্যায়গুলো, এটা নারীর পুরুষের দিয়ে আল্লাহ তাআলা ওই আয়াতে এটা নিয়ে আসছেন। সে আয়াতটা এরকম,
আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন ইমরাআতুন খাফাত মিন বালিহা নুশুজান, কোনো মেয়ে মানুষ যদি এমন হয়ে যায় যে তার স্বামীর মধ্যে সে নুশুজ দেখছে, নুশুজ মানে তারা সবসময় নিজেকে বড় মনে করা, যে এই মেয়ের জন্য আমি ফিট না, আমার মর্যাদা অনেক বড়। হ্যাঁ, অনেক পুরুষের মধ্যে এটা আছে, যে না, তুমি আমার যোগ্য না, আমি তোমার চেয়ে অনেক বড়। এটা নুশুজ, এক প্রকার রোগ, মনোরোগ। এটা স্বামীরও হয়, স্ত্রীরও হয়। তো মানে স্ত্রীর হলে কি হয় সেটা অন্য জায়গায় আছে। সূরা নিসাতে এখানে স্বামীর যদি এই রোগ হয়, আও ইরাদান, অথবা এমন হয় যে স্বামী স্ত্রীকে পাত্তাই দিচ্ছে না, একেবারে প্রত্যেকটা ব্যাপারে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হ্যাঁ, ফালা জুনাহা আলাইহিমা ইউসলিহা বাইনাহুমা সুলহা, তাদের কোনো অপরাধ হবে না তারা যদি কোনো নিজেদের মধ্যে সংশোধন করে নেওয়ার চেষ্টা করে, সংশোধন করে নেওয়ার চেষ্টা করে। যেমন স্ত্রী বলল যে ঠিক আছে, আমি তোমার সাথে আর পারতেছি না, আমাকে বিদায় দাও। এটা এক ধরনের কম্প্রোমাইজ করা, ইসলাহ করা। অথবা ঠিক আছে, তোমার সাথে আমার বনতেছে না, তা আমি এই রুমে থাকি, তুমি ওই রুমে থাকো, এটা এক ধরনের, তা আমাকে তালাক দিও না, এটা এক ধরনের ইসলাহ করা। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। অথবা আমার একটা আলাদা বাড়ি করে দাও, আমি সেখানে চলে যাই, আমার বাচ্চাদেরকে নিয়ে সেখানে মানুষ করে, তুমি আলাদা থাকো। এটাও মানে যে কোনো ধরনের ইসলাহ, সংস্কার করা যায়। তবে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষকে বলে দিচ্ছেন এবং মেয়েকেও যে বলে দিচ্ছেন, অসল খাইর, সন্ধি করে নেওয়াটাই হলো সবচেয়ে কল্যাণকর। হ্যাঁ, ওয়াহদিরাতুল আনফুস ওয়াস-শুহা, যে মনে রাখো এখানে তো এই সংশোধন করতে যে টাকা পয়সার খুব প্রয়োজন হয়, অনর্থক খরচ। মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে, তোমার একটু বাতাস চেঞ্জ করে নিয়ে আসি, চলো আমরা একটা ওমরা করে আসি, অথবা বিদেশ থেকে একটু ভ্রমণ করে আসি, অথবা গ্রামে আসি, চলো ঢাকার থেকে ঘুরে আসি 5 দিন। তো এটাও স্বামীরা করতে চায় না, ধর বিয়ে করে বউ আবার এর জন্য আবার তার ঠিক করার জন্য আবার খরচ করতেছে, কাম নেই। অথবা মহিলা, হ্যাঁ আমি টাকা খরচ করবো কেন তার জন্য। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষের মনের মধ্যে এই কৃপণতা দিয়েছে, তবে এটার থেকে উঠে আসা দরকার। কিভাবে? ওয়াইন তুহসিনু, তোমরা ইহসান করবা। ইহসান মানে হলো যা দেওয়া, যা পাওয়া তার চেয়ে বেশি দেওয়া। ইহসান, ইহসান করা, যা পাচ্ছি তার চেয়ে বেশি দিচ্ছি। আল্লাহ তাআলা যেটা আমাদের দেয়, আমি আল্লাহর যা আল্লাহ যেটা আমাদের কাছে বলেছেন যে এই কাজ তোমাকে করতে হবে, সেই কাজ আমি না করার পরেও আল্লাহ তাআলা দিচ্ছেন, এটাকে ইহসান বলে। ওয়াতাত্তাকু, এবং ভয় করো আল্লাহ তাআলাকে। এই দুটো জিনিস যদি থাকে, ফাইন আল্লাহ কানা বিমা তা'মালুনা খাবিরা, আল্লাহ তোমাদের যে সমস্ত কাজ চলতো চলে তার সম্পর্কে তিনি খুবই অভিজ্ঞ আছেন, খুবই বিজ্ঞ আছেন, সব কিছু জানেন। এখন এখানে এই আয়াতের মধ্যে যে জায়গাটা আমাদের মানে খুব জানার বিষয়, সেটা হলো যে ওয়াসসুলহু খায়র, কম্প্রোমাইজ করা সব সময়, সব সময় কল্যাণকর। এই আয়াতটা এখানে এইরকমভাবে আল্লাহ তাআলা দিয়েছেন যে ইবনু আতিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে অসুল খাইর, এটা মনে হবে যেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ বলতেন, তা না। লফজুন আমুন মুতলাক, এটা হলো এমন শব্দ যেটা সব জায়গায় প্রযোজ্য। ইয়াকতাদি আন্না সুলহাল হাকিকি আল্লাযী তাসকুনু ইলাইহি নুফুসু ওয়া ইয়াজিলু বিহিল খিলাফু খায়রুন আলাল ইতলাক। তিনি বলতেছেন যে এই শব্দটা এত সাধারণ শব্দ, জেনারেল শব্দ, যে যেখানেই যে কাজ করলেই মন ভালো হয়ে যায়, অথবা নিজেদের মধ্যে আহ, মানে আহ, সম্পর্ক যে অবনতি ঘটছে, অথবা মতপার্থক্য হয়েছে, সেটা শেষ হয়ে যাবে। তা সেটা খৈরুন আলাল ইতলাক, একবারে সাধারণভাবে এটা আহ, উত্তম কাজ, উত্তম কাজ। এরপরে উনি বলছেন যে ওয়ান্দারিজু তাহতা হাদাল উমুম আন্না সুলহা যাওজাইনি আলা মা যাকারনা
খায়রুম মিনাল ফুরকা। এই 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 জিনিসটা যদি মাথায় রাখি, তার উপর ভিত্তি করে বলা যায় যে তালাক পর সে ডিভোর্স নেওয়ার সে, এই মেয়েদেরও যদি এইরকমও বিপদে এসে যায় যে তার স্বামী তাকে চাচ্ছে না, অথবা তার মধ্যে এত গর্ব এসে গেছে যে সে তার বাবা মাকে মানে না, সে তাকে মানে না, মনে করে আমি তোমার চেয়ে বড়, সেক্ষেত্রেও তোমরা তালাক নেওয়ার চেয়ে সুলহ করাটা ভালো। এই যে অসুলহ খাইর, এইটা যদি আপনার মাথায় থাকে যে না, গন্ডগোল মারামারি করাচ্ছে মানে মীমাংসা করা ভালো, তাতে একটু ক্ষতি হয়ে যাক, যাক ক্ষতি হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিজের বাড়ি বিক্রি হয়ে গেছিল, তাও বিক্রি করছেন নিজের আপন চাচাতো ভাই, তার সে বাড়িটা বিক্রি করে টাকা তিনি পাননি। আপনি তাজ্জব হয়ে যাবেন যে আল্লাহ রসুল যখন মক্কায় গেছেন হজ করতে, তো হজের সময় উনি কসর নামাজ পড়তেছেন। তারপরে হযরত ওসমান জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কসর নামাজ পড়তেছেন, বাড়িটা তো আপনার, মক্কা আপনার বাড়ি না, নিজের বাড়িতে কেউ আসলে কসর নামাজ পড়ে নাকি? তো বলে না, আমার তো বাড়ি নেই। হযরত আলী বললেন যে বাড়ি তো আপনার ঘর, জ্যান্ত ঘর। তাহলে কেন, তোমার ভাই বিক্রি করে, ওটা বিক্রি করে দিছে জানো না? তাহলে তো, তাহলে তো আর আমার ঘর নাই তো, আমি তো এখানে মুসাফির এখন। চিন্তা করেন, উনি তো জোর করে নিতে পারতেন, আপন ভাই বিক্রি করে দিছে আরেকজনের কাছ থেকে, অথবা বলে কয়ে এই তুমি তো আমার কাছ থেকে কিনে নেওনি। কিন্তু আল্লাহ সুলহ খাইর, এখানে সন্ধিটা উত্তম। তিনি মক্কা বিজয়ের পরে ওই একই কাজ করছেন, মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন। অসুলহ খাইর মানে কত সুন্দর কথা। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলছেন, কারণ গন্ডগোল বেশি হয় স্বামী স্ত্রীর মধ্যে, তো এই জন্য এই শব্দটা, বাক্যটা ওখানে নিয়ে আসছেন। মনে করা উচিত না এটা বোধহয় স্বামী স্ত্রীর ক্ষেত্রে। এটা ইবনে আতিয়ার মতন মহান তাফসীর কারক তিনি বলেছেন আম শামিল, এটা হলো সব জায়গায় এটা প্রযোজ্য। এবং এটা আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে আমরা দেখেছি যে তিনি শুধুমাত্র কিন্তু এরকম মানে এ, মানে এক জায়গায় না, বিভিন্ন জায়গায়। আপনি যদি কোরআন শরীফ শুধু খুলে দেখেন, যে ইসলাহ করা, নিজেদের মধ্যে সংস্কার করে নিয়ে, ভুল বুঝাবুঝির অপনোদন করে নিয়ে ভালো থাকা, একজনকে ছাড় দেওয়া, অন্যজনকে ছাড় দেওয়া, বোঝানো, এরকম যদি হয় যে তাহলে সব জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন। আমরা সূরা আনফালের প্রথম আয়াতটা পড়ে দেখেন, মানে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমাদের নিজেদের মধ্যে সংশোধন করে নাও। আসলহ খাইর। আল্লাহ এখানে আমরা কি সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি, এরকম বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন এই যে তোমরা যদি ইসলাহ করো, ইসলাহটা, তোমরা যদি সুলহ করো, সন্ধিটা, এটাই হলো সবচেয়ে কল্যাণকর, এটা হলো সবচেয়ে কল্যাণকর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে প্রত্যেকটা জায়গায় এরকম করছিলেন। প্রত্যেক, দেখেন সাউদা বিনতে জামা আল্লাহ রসুলের একজন স্ত্রী ছিলেন। তো স্ত্রী ছিলেন, স্ত্রী থাকার কারণে তিনি তিনি ছিলেন অনেক অনেক বয়সে, আমাদের নবীর চেয়ে বয়সে অনেক বড়, এবং অসুস্থ হয়ে গেছিলেন। এখন একজন নারী, বিবাহিত নারী, তার বিয়ে করার পরে তার শারীরিক যে চাহিদা পূরণ করার যে মানে দরকার, যেটা আয়েশা পান, উম্মে সালামা পান, উনিও পাওয়ার অধিকার। এটা হলো আদল, ইনসাফ। এখন আল্লাহ রসুল সেখানে গেলে মহিলা তা পারেন না, মানে মহিলা তো বলা ঠিক না, আমাদের মা, আমাদের আম্মা সাউদা বিনতে জামা শারীরিকভাবে সক্ষম নন। তো উনি এ, আল্লাহ রসুল বলছেন যে আমাকে তো আদল করতে হবে। এখন দেখো, তুমি যে বার্ধক্যে উপনীত হয়েছো, তোমার যে অধিকার যেটা আছে আমার কাছে, সে অধিকার তো তুমি নিতে পারতেছো না। তোমার, আমার মনে হয় তুমি তালাক নিয়ে তোমাকে ভালো জায়গায় রাখা হবে, তালাক নিতে পারো। তাহলে ওই যে মানে দাম্পত্যমূলক যে সমস্ত অধিকার আছে, সেই অধিকারের আমার যে দিতে গেলেও তুমি নিতে পারছো না, এর এই ইনসাফটা কায়েম হতো। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মরণ পর্যন্ত আপনার স্ত্রী হয়ে থাকতে চাই, এবং কেয়ামতে আপনার স্ত্রী হিসেবে
উঠতে চাই। আমার দৈহিক সম্পর্কের দরকার নাই। এমনকি আপনার বাড়িতে যদি আলাদা ঘর নাও দেন, যদি মনে করেন যে আমার একটা অন্য একটা ঘরের শুধু রাখতে দেবেন, থাকতে দেবেন, তাও করুন, কিন্তু আমাকে তালাক দেবেন না। আমার তালাক দেবেন না। আমার কোনো দরকার নেই দৈহিক সম্পর্কের। বরং ওই দিনটাকে আমি আয়েশার জন্য দিয়ে দিচ্ছি, যেহেতু সে আপনার স্ত্রীদের মধ্যে সবচেয়ে কম বয়সের। আমার সময়টা এটা আমি তাকে দিয়ে দিচ্ছি। আমাকে শুধু সারা রাত আল্লাহ আল্লাহ করে কাটাবো, এটা আমাকে সুযোগ করে দেন। আল্লাহ রসুল বললেন, সুন্দর, সুন্দর, কোনো সমস্যা নেই। আমার তো ভয় ছিল তোমার ইনসাফ করতে পারবো কিনা। চিন্তা করে দেখেন আল্লাহ রসুল কি সুন্দরভাবে ওখানে এই যে অসুলহ খায়ের, এটা করে নিতে পারলেন। কত সুন্দর! এই সুলহ করতে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে একটু শক্ত হয়েছেন, শক্ত হয়েছেন। বারিরা নামে এক মহিলা ছিল। তো তাকে তার আহ, এ ও ছিল আবুল আহাবের এক মানে ছেলের দাসী। তা আবুল আহাবের ছেলে তাকে একটা বিয়ে করে দেয় এক পুরুষের সাথে, মুগিস তার নাম ছিল, কালো। তো বাড়িরা তো দাসী, আর মনিব যদি বলে তো তোমার ওর সাথে বিয়ে করে দেওয়া হলো, তা উনি বাধ্য হয়েছিলেন তাকে বিয়ে করতে। এটা মানে দাসীদের কোনো অধিকার ছিল না সে সময়। সে সময় কি, এখনো তো তাই। এখনো যদি মানে যারা দাসী আছে, যদি বলে এটা করতে হতে করতে তারা বাধ্য। আরো অনেক সাংঘাতিক, আরো সাংঘাতিক, এখন আরো ন্যাস্টি হয়ে গেছে বর্তমান জামানাটা। যাই হোক, বিয়ে হওয়ার পরে মানে বাড়িরা আর খুব কষ্ট হতো, খুব কষ্ট হতো, কান্নাকাটা করতো। এর মধ্যে আবার বাড়িরা মুসলমানও হয়েছে। তো আয়সা সিদ্দিকার কাছে একদিন এসে বলতেছে যে, মা, আমি তো মুসলমান হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কি আমাকে কিনে নেবেন? আমি আমার মনিবকে বলবো যে তুমি আয়সা সিদ্দিকের কাছে বিক্রি করে দাও, তা আপনি কিনে নেবেন? তাহলে আচ্ছা ঠিক আছে, তোমার মতন ইমানদার মানুষ এক জায়গায় আসো। তো গিয়ে মানে ও তার মনিবকে বললো যে আবুল আহাবের ছেলেকে, যে আয়সা সিদ্দিকে আমার কিনতে চাইছেন, তুমি বিক্রি করবা? তাহলে হ্যাঁ। তো যদি সে কিনে নেয় তো সে তো আমাদের আত্মীয় হয়, তা ঠিক আছে। তো তখন যে মানে আয়সা সিদ্দিকা তাকে বিক্রি করে নিয়ে দেখলেন মুসলমান হয়ে গেছে। তা নে, তোকে আমি মানে মুক্ত করে দিলাম। আর মুক্ত যখন করেছে, তখন তার ওই স্বামীকে আর পছন্দ করতেছে না, বলে তার কোনোভাবে মোটে পছন্দ করতেছে না। আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেছে বিচারটা নিয়ে, যে রসুল্লাহ, আপনি একটু এ করে দেন, আমাদের দাম্পত্য জীবনটা ঠিক থাকুক। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে, বাড়িরা তুমি করে নিতে পারো। তো বললেন যে, আপনি কি নির্দেশ দিচ্ছেন নাকি? নির্দেশ দিলে সেটা আলাদা কথা, কিন্তু আপনি যদি আমাকে নির্দেশ না দেন, আমার সুপারিশ যদি করেন, তা আসলে আমি তাকে বিয়ে করে বড় মুশকিলে পড়ে গেছে, আমি দিন মেনে চলতে পারবো না, আমি সমস্যায় পড়ে গেছি। সেখানেও সুলহ হলে এই মুগিসকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, দেখো, তোমার এইভাবে টিকবে না, তোমার স্ত্রী বটে, তা তোমার এটা খুব ক্ষতি হয়ে যাবে তোমাদের, তোমারও ক্ষতি তারও ক্ষতি। তো ওখানে ডিভোর্সের ব্যাপারটাও আল্লাহ তাআলা রসুল এটা সুলহের মধ্যে নিয়ে আসলেন, যে এই কারণ বিয়ে তো স্বামী না তালাক দিলে তো আর সম্ভব না, কিন্তু তালাক তো আর স্বামী না দিলে সম্ভব না। কিন্তু আল্লাহ রসুল এখানে সুলহ করলেন, কম্প্রোমাইজ করলেন, দুইজনের মধ্যে সন্ধি করে দিলেন। এটা দেখতেও খারাপ লাগছিল হয়তো, কিন্তু এটা এই সুযোগটা দিয়েছিলেন। হযরত আহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খাওয়ারেজের উদ্ভব হয়, মারাত্মক, মারাত্মক খাওয়ারেজের উদ্ভব হয়। তারা আলীকেও কাফের মনে করতো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করতো। তো তাদের সংখ্যা ছিল 6,000। তো হযরত আলী তো মানে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা করেছেন। কারণ একবার কুফার মসজিদে ওরা এমন আচরণ করে বসছে যে হযরত আলী বললেন, তোমাদের সাথে আমার তিন শর্ত। একটা হলো যে তোমরা যেভাবে আছে ওইভাবে থাকো, কিন্তু আমাদের সাথে তোমরা রক্তপাত করবো না, কখনো না, স্বাভাবিকভাবে থাকো, কোনো মুসলমানকে ক্ষতি করবো না, তা আমাদের দেশে থাকতে পারো। 2 নম্বর হলো, যদি কোনো গন্ডগোল করো, তাহলে আমরা কিন্তু তোমাদেরকে ধরবো। আর তোমরা যদি যুদ্ধ করো, রক্তপাত, তোমরা যুদ্ধ করা না পর্যন্ত আমরা
তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো না। তাই শেষ পর্যন্ত ওরা যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। হযরত ইবনে আব্বাস বলেন, অসুল খাইর, অসুল খাইর, আসলে আমরা সন্ধি করি, আমাকে একটু সময় দেন, আমাকে একটু তাদের সাথে কথা বলতে দেন। তখন হযরত আলী বললেন যে, ইবনে আব্বাস, তুমি জানো ওরা তো গেলে তোমার হত্যা করে ফেলো। না, আমাকে হত্যা করবে না ইনশাআল্লাহ, আমার সে যোগ্যতা আছে, আমার সে ভরসা আছে, ইনশাআল্লাহ ওরা আমাকে হত্যা করবে না। যে ওদের সাথে, ওদের বড় বড় তিনটি সমস্যা ছিল, এই সমস্যাগুলোকে তিনি সুন্দর জবাব দিয়ে ওনাদেরকে একেবারে স্পিচলেস করে দিয়েছে, কথা উত্তর আর দিতে পারে। তখন ওখানেই 2000 খাওয়ারেজ তারা মুসলমান হয়ে গেল আবার, যে আমাদের ভুল হয়ে গেছে। এই যে এদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা, ইসলামের মধ্যে রাখা, এই কাজগুলো কিন্তু আল্লাহ রসুল করেছেন, হযরত আলী করেছেন। আপনি হুদায়বিয়ার সন্ধির কথা দেখেন, যেখানে মারাত্মকভাবে মুসলমানদের ক্ষতি হচ্ছে মনে হয়েছে, মারাত্মকভাবে মুসলমানদের একটা বিরাট ক্ষতি। উমরা করতে আসছে, উমরা করতে পারবে না, উটগুলো নিয়ে আসছে, জবাই করতে হবে খাইবারে, খাইবার বলছে হুদাইবিয়ার ওখানে, মক্কায় নিতে পারবে না। কেমন কষ্ট একেবারে, মানে মক্কা থেকে বিদায় হওয়ার পরে, বের করে দেওয়ার পরে 6-7 বছর চলে যাচ্ছে, 6 বছর মক্কা দেখতে পারে না। আর মক্কা ঘরের থেকে মাত্র 10-12 মাইল দূর হুদাইবিয়া। আপনারা এখন যদি মক্কায় যান ওমরা করতে, যদি একজনকে বলেন আমাকে হুদাইবিয়াতে ঘুরে নিয়ে আসেন, দেখবেন ম্যাক্সিমাম 15-16 মিনিট লাগবে, খুব নিকটে, খুব নিকটে। সেই নিকট থেকে তাকে ফিরে যেতে হচ্ছে। সুবহান আল্লাহ, রসুল সুলহ খাইর, সুলহ করতে হবে। এই মানে সন্ধি করতে যে এমন একটা ঘটনা ঘটছে, যে ওইদিকে সুহাইল ইবনে আমর, এদিকে আল্লাহ রসুল, দুইজন দুই পক্ষে সন্ধি হচ্ছে। হযরত আলী লেখক, তো বলছে, আলী লেখো, হাদা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সুহাইল ইবনে আমর। তো সুহাইল তখন চিৎকার করে উঠছে, বলো কি, মোহাম্মদ রসুল্লাহ, রসুল্লাহ যদি মেনে নেই, তাহলে এখন আর এই যুদ্ধ করা লাগে, সন্ধি করা লাগে? ও মানি না তোমার এই রসুল্লাহ, ওটা মুছে দাও, তা না হলে কোনো সন্ধি নেই। আল্লাহ রসুল আলীকে বললেন, আলী ওটা মুছে দাও। বললাম, ইয়া রসুল্লাহ, আমার জান গেলেও আমি বুঝতে পারবো না, যে হাতে রসুল্লাহ লিখেছি সেই হাত দিয়ে রসুল্লাহ শব্দটা উঠিয়ে দেবো কি করে? তাহলে দাও, কোন জায়গাটা আমার দেখাই দাও। তো হযরত আলী দেখাই দিলেন যে এই দুটো শব্দ রসুল্লাহ। তো উনি তখন হাত দিয়ে, তখনকার কালি ছিল কিন্তু এখনকার অনপনীয় কালি না, এভারলাস্টিং কালি না, লিখলে সময় লাগতো শুকাতে, আল্লাহ রসুল আঙুল দিয়ে এটা মুছে দিলেন। কত বড় এ মানুষের কাছে মারাত্মক কষ্ট হলো, এটা সাংঘাতিক কষ্ট, রসুল্লাহ নামটা তুলে দিতে হচ্ছে। তাও এমন এক সময়, যে সময় মুসলমানদের শক্তি সাংঘাতিক, হ্যাঁ, যুদ্ধ করলেও মক্কার লোকেরা পারবে না, কিন্তু আল্লাহ রসুল সন্ধির সাথে এটা কিন্তু মুছে দিলেন, এটা মুছে দিলেন। যুগে যুগে মুসলমানদের বড় বড় যে বিষয়গুলো, আপনি সালাহউদ্দিন আইয়ুবের বিষয়টা নেন, যে 90 বছর ধরে বাইতুল মাকদেস দখল করে নিয়ে হত্যাযজ্ঞ করেই বর্তমান জামানার মতোই প্রায় গোটা এলাকা মুসলিম শূন্য করে দিল, মারতে মারতে রক্তের গঙ্গা বয়ে দিল। আহ, সেখানে আহ, হযরত মানে সালাহউদ্দিন আইয়ুবী যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে দেখা গেল যে রিচার্ড, সেই সময় উনি বললেন যে, উনি অসুস্থ হয়ে গেছিলেন রিচার্ড। তো অসুস্থ হয়ে গেলে কোনো রোগ ভালো করার মতন ডাক্তার আশেপাশে পাচ্ছে না, দেশটা হলো মুসলমানদের দেশ, উনি আসছেন ইংল্যান্ড থেকে, তো দেখবে কিনা। তখন ওই ভেষজের বেশে, চিকিৎসকের বেশে সালাহউদ্দিন আইয়ুবী, উনি এর মধ্যে তার কাছে যান এবং তাকে চিকিৎসা করেন। চিকিৎসা করে পরে যখন জানা গেল যে উনি সালাউদ্দিন আইয়ুবী ছিলেন, রিচার্ড বললেন, আর যুদ্ধ না, কার সাথে যুদ্ধ করবো? ওখানে ওই শত্রুদেরকে 90 বছরের যুদ্ধ পরিণতি ঘটতেছে ওই দিন, হেত্তিনে, হ্যাঁ, 90 বছর যুদ্ধে একটা পরিণতি, সফল পরিণতি হতে যাচ্ছে, রক্ত বয় দিয়ে করতে পারতেন। সালাউদ্দিন আইয়ুবী বলেন, সুলহ খাইর, সন্ধি হলো উত্তম, সন্ধি হলো উত্তম। পৃথিবীতে এখনো যতগুলো গন্ডগোল চলে, ইগো, ইগো নিয়ে,
এক নেতানিয়াহুর ইগো সারা পৃথিবীতে যুদ্ধের সয়লাব বয়ে দেওয়ার মতন অবস্থায় আছে। শুধু মুসলমানরা আল্লাহ তাআলা দিলে তারা সন্ধিটা পছন্দ করে, এই সিজফায়ার, সন্ধি। মুসলমানরা তো না নিলেও পারত, কিন্তু নিয়েছে, ঠিক আছে আমরা সন্ধি করলাম। এইটাই আমাদের যদি মানে সুযোগ থাকে আমাদের জীবনে, এইটার ইমপ্লিমেন্টেশনটা আসলে অনেক সুন্দর হয়। বাংলাদেশে আবার দেখি যে এই যে 5ই অক্টোবর, অগস্টে একটা সুন্দর পরিবেশ আসছিল এই সন্ধির যন্ত্রণায়। মানে কোনো পক্ষ আর ছাড় দিতে চায় না। তিন পক্ষ যারা মানে হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়াইছিল, তাদের মধ্যে এখন আর ভালো সম্পর্ক নেই, সন্ধি নাই। কেউ একটু কথা বললেও আর পক্ষ জ্বলে ওঠে। তো এটা আসলে ইসলামের মূল নীতি না। এই যে মানে সারা পৃথিবীতে মাহাথির মোহাম্মদ যেভাবে আনোয়ার ইব্রাহিমকে মারছিল, যেভাবে তার পিঠের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল, এই যে ব্যাকবোনের, এরপরে সে যখন ক্ষমতায় আসার করেন, চিন্তা করেন, বুড়ো বয়সে তখনও মানে ইব্রাহিম, আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে। কিন্তু এক সময় যে সে বললো ঠিক আছে তোমাকে অত্যাচার করেছে, এসে আবার একসাথে আমরা মালয়েশিয়াতে গঠন করি, গণতন্ত্র ফিরে আনি। উনি বললেন ঠিক আছে, মেনে নিলাম। আনতে যেয়ে এখন প্রধানমন্ত্রী, চিন্তা করে দেখেন। তো এই জন্য মানে মানে শুধু স্বামী স্ত্রীর বিভেদ না, যত বিভেদগুলো আসে, প্রথম আমাদের মাথায় রাখা দরকার সুলহ খাইর, সন্ধির কোনো সুযোগ আছে কিনা। ফাইন জানাহুল ইসলামি, ফাইন জানাহুল ইসলামি ফাজনাহ লাহা। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, যখনই তারা সন্ধির প্রস্তাব রাখবে বা সন্ধির দিকে যাবে, কোন রকম কত পরিমাণ তোমার ক্ষতি হয়েছে, কত পরিমাণ তোমার রাগ উঠেছে, ওগুলো সব বাদ দিয়ে ফাজনাহলা, তখন ওই সন্ধ্যের দিকে তুমি তোমার মনটাকে ফিরাই দেবে। এই যে একটা সুন্দর একটা স্বপ্ন, যে স্বপ্নটা পৃথিবীময় জান্নাতি পরিবেশ তৈরি করতে পারে, সেটার ক্ষেত্রে আমি মনে করি এটা হলো একটা এই আজকের এই দুটো শব্দ আমাদের এই স্বপ্নের অবস্থাটাকে বাস্তবে পরিণত করার মূল টুলস, মূল হাতিয়ার। এই হাতিয়ারকে যদি আমরা কাজে লাগাতে পারি, কোনো দিন ঘরের মধ্যে সম্পর্ক অবনতি ঘটবে না, কোনো দিন সমাজে সমস্যা হবে না, কোনো দিন রাষ্ট্রেও সমস্যা হবে না, যদি এই জিনিসটা মাথায় রাখি। হ্যাঁ, যদি কেউ সন্ধি করার দিকে না যায়, তখন যদি প্রয়োজন হয় সেখানে দাঁড়ায় যেতে হবে। সেটা তো আছে, আল্লাহ তাআলা তো এখানে বলেছেন। এবং আমি সেই উদাহরণও নিয়ে আসছি যে বারিরা এবং মুগিজের সম্পর্কটা, আল্লাহ রসুল দেখলেন যে এখানে এদের কল্যাণ হলো বিভক্তিতে, বিভক্তিতে কল্যাণ। একটা মেয়ে এরকম হয়েছিল, একদিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। কার সাথে? অমুকের সাথে। তো কি হয়েছে? আমি পছন্দ করছি না। তো সত্যি? তো হ্যাঁ। তোমার অনুমতি নেয়নি? না। তোমার কাছে শুনিনি? না। তুমি এই ছেলেকে দেখোনি? না। আচ্ছা, তো লোকটাকে ডাকা হলো, কি ঘটনা কি ঠিক? তাহলে আমার মেয়ে আবার কি শুনবো, ছোট বয়স, বয়স তো বেশি না। আমি একটা কথা বলি, সে শুনবো না কেন? আল্লাহ রসুল বললেন যে আমি এখানে দাঁড়িয়ে তোমার বিয়েটাকে ভেঙে দিলাম, এটা অধিকার আছে রাষ্ট্রে, তুমি যদি চাও এটা ভাঙা হয়ে গেল। বলছে না না ইয়া রাসূলুল্লাহ, আমি ভাঙা চাচ্ছি না, আমি আমার আব্বাকে কষ্ট দিতে চাচ্ছি না, তাকে অপমান করতে চাচ্ছি না, কিন্তু সারা পৃথিবীর মেয়েদেরকে এটা বোঝাতে চাচ্ছে যে মেয়ের কাছে শুনে নেওয়া এই অধিকারটা মেয়ের আছে। এই জিনিসটা আমি সারা পৃথিবীর মেয়েদেরকে আমি জানাতে চাচ্ছি, এর চেয়ে আর কিছু না। আল্লাহ রসুল তখন হাসলেন, ঠিক আছে। উনি এই মেয়েটা কম্প্রোমাইজ করলেন, সুলহ করলেন বাবার সাথে। কারণ এটা না করলে আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন যে তোমার বিয়ে দরকার নাই, তোমার মত যদি না থাকে সেখানে বিয়ে করো না। কিন্তু তারপরেও তিনি তার বাবার সম্মানার্থে মেনে নিয়েছেন এবং শান্তিতে বসবাস করছেন। তাদের জীবনে যে অশান্তি আসছে তা না। এই দ্বারা বোঝা গেল যে একেবারে আহ, কাজী বিচারক একটা কথা বলে দেওয়ার পরেও যদি বলে যে না আমরা সন্দেহ করে নেই, হ্যাঁ, তাহলে সেটা খুব ভালো। কোরআনে এরকম কয়েক জায়গায় আছে যে একজন হত্যাকারী, তাকে হত্যা করতে হবে।
এখানে হত্যা করার সময় বিচারক রায় দিয়ে দিয়েছে তাকে হত্যা করতে হবে, রায় হয়ে গেছে। এই সময় যদি যে মানে হত্যাকারী ব্যক্তির পরিবার যদিও নিহত ব্যক্তির পরিবারে যে বলে যে তোমরা মাফ করে দাও, ও তোমাদের ছেলে তো আর ফিরে আসবে না, আমাদের ছেলেও মরে যাবে, তো তোমরা যদি আমরা কিছু টাকা পয়সা দেই বা তোমাদের একটা কিছু করে দেই, মাফ করে দাও, অথবা শুধু মাফ করে দাও, ওই পক্ষ যদি মাফ করে দেয়, আল্লাহ তালা বলছে যে ঠিক আছে, এটা করা যাবে, এই আফওটা এটা করা যায়। এই যে সুলহের ধারণাটা এত বিস্তৃত, এত সুন্দর, এত ব্যাপক, যে আমরা যদি আমাদের জীবনে এটা নিয়ে আসতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের কল্যাণ আসবে। আসুন আমরা যারা একটু বেশি তেজওয়ালা, আমার মতন, তারা এই জিনিসটা আসল হখাইর, এই মলমটা আমরা সবসময় হাতে করে রাখি। কোনো একটা জায়গায় লাগলে এই আসল হখাইয়ের মলমটা লাগাই দিতে হবে, আসল হখাইর। দেখা যেত যত কষ্ট আছে না কেন, যত ব্যথা আছে না কেন, ওই ব্যথাটা সেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুন, আপনাদেরকে সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। দোয়া করি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। রমাদানে আমাদের মানে এতেকাবের সময়ও আমাদের এই প্রোগ্রামটা চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যে মসজিদটা এবার নির্মাণ করার জন্য আমরা নিয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুন ইনশাআল্লাহ। এর অলরেডি আমরা 3 লাখ টাকা এক জায়গা থেকে আমরা পাচ্ছি, আর 1 লাখ টাকার মতন এ পর্যন্ত উঠছে, 4 লাখ, আর 6 লাখ লাগবে। তো আমি রমজানের 27 তারিখের মধ্যে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وبركاته. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.